আমাদের ব্যানারগুলো নাই এবং গতকাল রাতে এসে আমরা দেখি যে এখানে জামাতের ব্যানার। প্রার্থী যারা তাদেরই আপনার নিরাপত্তা নেই, তাহলে এখানে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে? আমি ফরিদ আহমেদ, ঢাকা 12 আসনের। আমার প্রতীক কলম। আমাদের প্রতীক বরাদ্দ হওয়ার পরে 22 তারিখ রাতে আমি স্থানীয়ভাবে আমার 25 নম্বর ওয়ার্ডের যে আহ্বায়ক আছে রাসেল, সে এখানে আপনার 20টা ব্যানার লাগায়। ব্যানারের মধ্যে 17টি ব্যানার। গতকাল রাতে এখানে আমরা এসে দেখি যে আমাদের ব্যানারগুলো নাই এবং গতকাল রাতে এসে আমরা দেখি যে এখানে জামাতের ব্যানার। আপনার জামাতের যে প্রার্থী আছেন সাইফুল আলম খান মিলন, উনার ব্যানার দিয়ে আপনার পুরা নাখালপাড়া 25 নম্বর ওয়ার্ড পুরো ভর্তি হয়ে গেছে। এখানে আমরা নির্বাচনের দ্বিতীয় দিনেই যদি আমাদের ব্যানারগুলা লুট হয়ে যায় এইভাবে, প্রার্থী যারা তাদেরই আপনার নিরাপত্তা নেই, তাহলে এখানে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে? আপনারা জানেন যে এখানে আপনার নির্বাচন কমিশন এবার অনেকগুলা নিয়ম কানুন দিয়েছে। সেই নিয়ম কানুনের মধ্যে সরকারি জায়গা দখল করে অফিস করা যাবে না, কিন্তু এখানে যারা শক্তিশালী আপনার প্রার্থী তারা কিন্তু এই কাজটি করতেছেন। তো এখানে তারা একদিকে সরকারি জায়গা দখল করবে, আমার মতো প্রার্থী তারা কলম মার্কার যেই ব্যানার, সেই ব্যানার তারা এখান থেকে তুলে ফেলবেন। তাহলে আসলে এই নির্বাচনে ইসি কিভাবে আমাদের নির্বাচনের দিন নিরাপত্তা দিবে? আমার ব্যানার নিরাপত্তা নাই যেখানে, এবং আপনারা জানেন যে এখানে সরকার বলছে যে অনেকে গানম্যান দিচ্ছে। আমার কাছে আসলে গানম্যান পাওয়ার মতো যে সরকারি ক্ষমতা বলেন বা মিডিয়া সাপোর্ট বলেন সেটিও নাই, এবং গানম্যান পালার মতো যে ক্ষমতা, গানম্যান আপনার সাথে একটা মানুষ যদি ঘোরে, আপনি যখন খাবেন, আপনি যখন চলবেন, তাকেও তো আপনার খাওয়াইতে হবে, তারও তো একটা রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে। সেই ক্যাপাসিটিও আমার নাই। তো সারা বাংলাদেশে আমার মতো যারা সাধারণ প্রার্থী আছে তাদের নিরাপত্তা এবং তাদের ভোটার, তাদের যে লিফলেট পোস্টার এবং আমাদের যারা ফিল্ডে কাজ করবে তাদের নিরাপত্তা কি? তো ঢাকা 12 নম্বর আসনে আমি এখানে জামাতের যে প্রার্থী আছে তার যে অবস্থান দেখতেছি, তার আগ্রাসনী যে প্রচার দেখতেছি, এই প্রচার দেখে আসলে আমি শঙ্কিত। আপনি যদি বলেন এটা প্রচারণায় বাধা, যদি বলেন আপনারা এখানে কিছুক্ষণ চলেন, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে সাইফুল আলম নীরব এবং সাইফুল আলম খান মিলন ছাড়া আর কারো কিন্তু কোনো প্রচারণা নাই। আমরা বলতে পারি যে 3 জন যে সাইফুল হক আছে তাদের এক ধরনের প্রচারের আগ্রাসন রয়ে গেছে, সেই আগ্রাসনের শিকারই আমি। আপনারা যদি এলাকাটাকে একটু ঘোরেন, অবজার্ভ করেন, তাহলে দেখতে পারবেন যে আমার মতো সাধারণ কলম মার্কাকে তারা ধারণ করতে পারতেছেন। আমি বলছি যে প্রচারের আগ্রাসন দ্বারা কিন্তু আমি আপনার এমনিতেই শিকার হয়েছি। কারণ দেখবেন আপনার এলাকায় ঘুরে সাইফুল হক নীরব ভাইয়ের প্রচুর কালার পোস্টার রয়েছে। তো এখানে যদি আপনার মার্কাটা আপনি কালার দিতে পারেন, তাহলে জনগণের কাছে কিন্তু আপনি একটু আগায়া থাকতে পারেন। তো এখানে আমি আমার ছবি, আমার মার্কা কোনোটাই কালার ব্যবহার করতে পারিনি। তো এথিক্যালি বলতে গেলে ওনাদের আগ্রাসনের শিকার অবশ্যই আমি হচ্ছি, আমি না, অন্য যারা প্রার্থী রয়েছে তারা সবাই শিকার হচ্ছে। আমরা যেটা দেখেছি, এখানে কলম মার্কার যে ব্যানারগুলো ছিল সেটা সরানো হয়েছে। এখানে এখন জামায়াতে ইসলামী এবং অন্যান্য যে রাজনৈতিক দলের ব্যানারগুলো আছে সেগুলো এখানে লাগানো হয়েছে। এতগুলো ব্যানার একসঙ্গে নামায় ফেলা একটা প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। আমরা 24-এ আন্দোলনের পরে যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, সেখানে এই ধরনের কোনো চিন্তা চেতনা নিয়ে আমরা আগাইনি। এখন এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে আমাদের এলাকায় প্রত্যেকজন প্রার্থী তারা যেন নির্বিঘ্নে যার যার মতো করে তারা সবাই তাদের প্রচারণা সঠিকভাবে করতে পারে।